শান্ত স্বভাব, সনাতন, অপ্রমেয়, সর্বপ্রমাণাতীত, নিষ্পাপ, মোক্ষরূপ পরম শান্তিদাতা ব্রহ্মা, শম্ভু ও অনন্ত নাগ দ্বারা অহর্নিশ সেব্যমান, বেদান্ত বেদ্য সর্বব্যাপী, রাম নামধারী জগদীশ্বর, সুরগুরু, মায়াতে নররূপধারী, করুণাকর এবং নৃপতিগণের অগ্রগণ্য শ্রী রঘুবীরকে অর্থাৎ শ্রীহরিকে আমি বন্দনা করি। হে রঘুপতি, আমি সত্য বলছি, আর আপনিও যা সকলের অন্তরাত্মা রূপে জানেন যে আমার হৃদয়ে অন্য কোনো বাসনা নেই। হে রঘুকুলশ্রেষ্ঠ, আমাকে কেবল আপনার প্রতি একান্ত নির্ভরশীল ভক্তি প্রদান করুন এবং আমার মনকে কামাদি দোষ বিরহিত করুন। যার শক্তি অতুলনীয়, দেহকান্তি সুবর্ণ পর্বত অর্থাৎ সুমেরু সম উজ্জ্বল, যিনি রাক্ষসরূপ অরণ্যের বিধ্বংসী অগ্নিস্বরূপ, যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য এবং সর্বগুণের আকর, যিনি বানরদের অধিপতি ও শ্রী রঘুপতির প্রিয় ভক্ত ও শ্রেষ্ঠ দূত, সেই পবননন্দন শ্রী হনুমানকে নমস্কার করি। জাম্ববানের সুমধুর কথা শ্রবণ করে শ্রী হনুমানের হৃদয়ে আনন্দে ভরে গেল। তিনি বললেন, ভাই সকল, যতদিন না পর্যন্ত সীতাদেবীর সন্ধান নিয়ে আমি ফিরে না আসি, ততদিন দুঃখ সহ্য করে এবং কন্দ ও ফলমূল ভক্ষণ করে ধৈর্য ধারণ করে আমার প্রত্যাগমনের জন্য প্রতীক্ষা করো। কার্যসিদ্ধি অবশ্যম্ভাবী, কারণ আমার মন প্রফুল্ল হয়ে আছে। এইরূপ বলে শ্রী হনুমান সকলকে প্রণাম করে ও শ্রী রঘুনাথকে অন্তরে ধারণ করে প্রসন্ন চিত্তে যাত্রা করলেন। সমুদ্রের কূলে এক সুন্দর পর্বত ছিল। শ্রী হনুমান ক্রীড়াচ্ছলে অনায়াসে লাফিয়ে তার উপরে উঠে গেলেন। তারপর মনে মনে শ্রী রঘুবীরকে বারবার স্মরণ করে মহাবলবান শ্রী হনুমান অতি প্রবল বেগে ঊর্ধ্ব গগনে লাফিয়ে উঠে গেলেন। শ্রী হনুমানের পদভারে পদতলের পর্বতাংশ তৎক্ষণাৎ পাতালগামী হল। শ্রী হনুমান তখন শ্রী রঘুনাথের নিক্ষিপ্ত সরসম অমোঘ প্রবল বেগে এগিয়ে যেতে লাগলেন। সমুদ্র শ্রী হনুমানকে রঘুপতি দূত মনে করে বলল, হে মৈনাক পর্বত, তুমি অর্থাৎ শ্রী হনুমানের ক্লান্তি হরণ করবার জন্য তৎপর হও, অর্থাৎ একে কিঞ্চিত বিশ্রাম দান করো। শ্রী হনুমান করস্পর্শ দান করে মৈনাক পর্বতকে প্রণাম করে বললেন, আরে ভাই, শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন না করে আমার বিশ্রাম নেওয়া সম্ভব হবে না। দেবতাগণ পবননন্দন শ্রী হনুমানকে আকাশপথে গমন করতে প্রত্যক্ষ করলেন। তারা শ্রী হনুমানের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। সেই উদ্দেশ্যে তারা সুরসা নামক নাগমাতাকে প্রেরণ করলেন। সুরসা এসে শ্রী হনুমানকে বলল, আজ দেখছি দেবতারা আমার আহার্য বস্তু প্রেরণ করেছেন। নাগমাতার কথা শুনে শ্রী হনুমান বললেন, আগে প্রভু শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন করে এসে তাকে সীতাদেবীর সংবাদ দেই, তারপর ফিরে এসে না হয় তোমার মুখের মধ্যে নিজেই ঢুকে যাব, আর তুমি তখন আমাকে খেয়ে ফেলো। মা আমার, আমি কথা দিলাম, এখন তুমি আমাকে যেতে দাও। যখন কোনো মতে সুরসা শ্রী হনুমানকে ছাড়তে রাজি হলো না, তখন শ্রী হনুমান বললেন, তাহলে এখনই তুমি আমাকে গ্রাস করে ফেলো। এইবার সুরসা হনুমানকে গিলে ফেলবার জন্য এক যোজন লম্বা হা করল। তখন শ্রী হনুমান নিজের দেহকে দ্বিগুণ বড় করে ফেললেন। সুরসা তখন 16 যোজন লম্বা হা করল। শ্রী হনুমান তৎক্ষণাৎ তার দেহকে 32 যোজন করে ফেললেন। সুরসা হা বাড়াতে লাগলো, আর হনুমানও পাল্লা দিয়ে দ্বিগুণ বড় হতে যেতে লাগলেন। এইবার সুরসা 100 যোজন লম্বা হা করল। তখন শ্রী হনুমান অতি ক্ষুদ্র রূপ ধারণ করলেন। শ্রী হনুমান সেই ক্ষুদ্র দেহে সুরসার মুখের ভিতর প্রবেশ করেই বাইরে বেরিয়ে এলেন, আর নতমস্তকে তার কাছে বিদায় প্রার্থনা করলেন। তখন সুরসা বলল, যে শক্তি ও বুদ্ধির মূল্যায়ন করবার জন্য দেবতারা আমাকে প্রেরণ করেছেন, তার পরিচয় আমি পেয়েই গিয়েছি। তুমি অমিত শক্তি ও বুদ্ধি সম্পন্ন, তাই শ্রীরামচন্দ্রের সর্বকার্য সমাধা করতে সমর্থ হবে। সুরসা এইরূপ আশীর্বচন প্রদান করে চলে গেল, আর শ্রী হনুমান পরমানন্দে এগিয়ে চললেন। সমুদ্রে এক রাক্ষসী বাস করত। সে মায়া বিস্তার করে আকাশে বিচরণ করে জীবজন্তুদের শিকার করত।
আকাশপথে গমনকালে সমুদ্রে জীবজন্তুর ছায়া পড়লে রাক্ষসী তা ধরে ফেলত, যার ফলে জীবজন্তুরা সমুদ্রে পড়ে যেত। তখন রাক্ষসী তাদের বধ করে ভক্ষণ করত। তার মায়া হনুমানকেও রেহাই দিল না, কিন্তু হনুমান তার শিকার পদ্ধতি ধরে ফেলে নিজেকে রক্ষা করলেন। ধীর স্থির বুদ্ধিমান পবননন্দন বীর শ্রী হনুমানের হাতে রাক্ষসীর প্রাণ গেল। অনতি বিলম্বে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কার বেলাভূমিতে নামলেন। সেই স্থান সুন্দর গাছপালায় সমৃদ্ধ ছিল, আর ভ্রমরকুলের মধুর গুঞ্জরণ শোনা যাচ্ছিল। বৃক্ষরাজিতে ফুল ও ফলের অনুপম সৌন্দর্য শ্রী হনুমানকে মুগ্ধ করল। পশু পক্ষীর উপস্থিতি তাকে অতিশয় প্রসন্ন করল। সম্মুখে এক বিশাল পর্বত দেখে শ্রী হনুমান সাহস করে ছুটে তার উপরে উঠে পড়লেন। মহাদেব বলেন, হে উমা, এতে বানর হনুমানের যে বিশেষ কৃতিত্ব আছে তা মনে করো না। সবই প্রভু শ্রীরামচন্দ্রের মহিমা ও প্রতাপ, যা কালকেও গ্রাস করতে সক্ষম। পর্বতের উপর আরোহণ করে সম্পূর্ণ শ্রীলঙ্কা নগর শ্রী হনুমানের দৃষ্টিপথে স্পষ্ট হয়ে গেল। লঙ্কা এক বিশাল সুরক্ষিত দুর্গসম লাগছিল, যা বর্ণনা করা একটু দুঃসাধ্য ছিল। সমুদ্র ও প্রাচীর পরিবেষ্টিত লঙ্কা অতি উচ্চ প্রাচীরেরও সুবর্ণমণ্ডিত হওয়ায় এক বিশেষ সৌন্দর্য ছিল। বিভিন্ন বনের মণিমাণিক্য খচিত সুবর্ণমণ্ডিত প্রাচীরের অভ্যন্তরে সারি সারি বাসগৃহাদি দেখা যাচ্ছিল। রাজপথ, গলিপথ, চৌমোহনা ও পণ্যবীথিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। নগর দেখে মনে হচ্ছিল যে তা অতীব সুন্দর, সুসজ্জিত ও সুপরিকল্পিত। নগরে অসংখ্য গজ, অশ্ব, অশ্বতর, পদাতিক ও রথের সমাবেশ ছিল। বসবাসকারী রাক্ষসগণ অদ্ভুত দর্শন ছিল। সৈন্যদলকে পরম শক্তিশালী বলেই মনে হচ্ছিল, যার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়। স্থানে স্থানে বন, উদ্যান, উপবন, সরোবর, কূপ ও পুষ্করণীর অনুপম সৌন্দর্য ছিল। মানব, নাগ, দেব ও গন্ধর্ব কন্যাদের রূপ ছিল মুনিমন মোহিতকারী। বহু মল্লভূমিতে পর্বতসম বিশাল দেহ মল্লদের তর্জন গর্জন সহকারে মল্ল যুদ্ধরত দেখা যাচ্ছিল। নগর রক্ষণাবেক্ষণে কোটি কোটি যোদ্ধা নিযুক্ত ছিল। তারা অতিশয় সতর্কতা সহকারে নগরের চতুর্দিকের নিরাপত্তা রক্ষায় ব্যস্ত ছিল। কোথাও বা দুষ্ট রাক্ষসদের মহিষ, মানুষ, ধেনু, খর, অজ ভক্ষণ করতে দেখা গেল। তুলসীদাস এদের কথা সংক্ষেপে বর্ণনা করলেন, কারণ এরা সকলেই তো শ্রীরামচন্দ্রের স্বরূপে তীর্থে মৃত্যুবরণ করে অবশ্যই পরম গতি লাভ করবে। নগর রক্ষণাবেক্ষণে নিযুক্ত অসংখ্য যোদ্ধাদের কথা বিবেচনা করে শ্রী হনুমান স্থির করলেন যে ক্ষুদ্র দেহ ধারণ করে রাত্রির অন্ধকারে নগরে প্রবেশ করাই শ্রেয় হবে। অতএব শ্রী হনুমান মশকসম ক্ষুদ্র দেহ ধারণ করলেন, আর নররূপে লীলাকারী শ্রী হরিকে অর্থাৎ শ্রীরামচন্দ্রকে স্মরণ করে লঙ্কা শহরে প্রবেশ করলেন। লঙ্কার প্রবেশদ্বারে লঙ্কিনী নামক রাক্ষসীর দৃষ্টি এড়ানো গেল না। সে বলে উঠল, আমাকে অগ্রাহ্য করে, অনাদর করে কোথায় চললে? ওরে মূর্খ, তুই আমার মর্ম অর্থাৎ আসল পরিচয় জানিস না। যেখানে যত চোর বর্তমান, তারা সকলেই আমার আহার্যরূপে চিহ্নিত। মহাকবি শ্রী হনুমান তাকে এমন এক মুষ্টাঘাত করলেন যে সে রক্ত বমন করতে করতে ভূমিশয্যা নিল। সেই লঙ্কিনী রাক্ষসী অতঃপর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো আর ভয়ে ভয়ে হাত জোর করে নিবেদন করল। সে বলল, রাবণকে বরদান করে গমনকালে ভগবান ব্রহ্মা রাক্ষসকুলের বিনাশের লক্ষণ আমাকে বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুই যখন বানরের প্রহারে কাহিল হয়ে পড়বি, তখন জানবি রাক্ষসদের সংহারকাল সমাসন্ন। হে তাত, আমি পুণ্যবতী, কারণ আজ আমি শ্রীরামচন্দ্রের দূত আপনাকে স্বচক্ষে দর্শন করলাম। হে তাত, ক্ষণিক সাধুসঙ্গ লব্ধ স্বর্গ সুখ ও মোক্ষ লাভের সুখ থেকেও বেশি হয়ে থাকে। অর্থাৎ দাঁড়িপাল্লার একদিকে ক্ষণিক সাধুসঙ্গ লব্ধ সুখ ও অপরদিকে স্বর্গ ও মোক্ষ লাভের সুখ একত্রে রাখলেও তা তার সমকক্ষ হতে পারে না। অযোধ্যাপুরীর রাজা শ্রী রঘুনাথকে স্মরণে রেখে নগরে প্রবেশ করে সর্বকার্য সম্পাদন করুন। তার কৃপায় হলাহল সুধা হয়, শত্রু মিত্র হয়,
সমুদ্র গোষ্পদসম ক্ষুদ্র হয়ে যায় আর অনল শীতলতায় অনুভূতি প্রদান করে। এবং হে শ্রী গরুর, তার কৃপা দৃষ্টিতে সুমেরু পর্বতসম বাধা রজসম তুচ্ছ হয়ে যায়। তখন শ্রী হনুমান অতিশয় ক্ষুদ্র রূপ ধারণ করে আর শ্রী ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে নগরে প্রবেশ করলেন। তখন শ্রী হনুমান অতিশয় ক্ষুদ্র রূপ ধারণ করে আর ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে নগরে প্রবেশ করলেন। তিনি একে একে সকল গৃহে সীতাদেবীকে খুঁজে বেড়াতে লাগলেন। স্থানে স্থানে অসংখ্য বীর যোদ্ধাদের তিনি দেখলেন। অতঃপর তিনি রাবণের মহলে গেলেন। বিচিত্র মহলের বর্ণনা করা সম্ভব নয়। শ্রী হনুমান তাকে অর্থাৎ রাবণকে শয্যায় শায়িত অবস্থায় দেখলেন, কিন্তু মহলে তন্ন তন্ন করে খুঁজেও তিনি সীতাদেবীকে দেখতে পেলেন না। অতঃপর তার দৃষ্টি এক সুন্দর মহলের উপরে পড়ল। সেখানে শ্রী ভগবানের একটি পৃথক মন্দির ছিল। সেই মহলে শ্রীরামচন্দ্রের ধনুর্বাণ চিহ্ন অঙ্কিত ছিল। সেই মহলে অনুপম শোভা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। মহলে নবীন তুলসী কাননের উপস্থিতি কপিরাজ শ্রী হনুমানকে হর্ষোৎফুল্ল করে তুলল। লঙ্কা তো রাক্ষসদের নিবাসভূমি, তাহলে এখানে সাধু সজ্জনদের অবস্থান কেমন করে সম্ভব? শ্রী হনুমানের মনে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছিল। এমন সময় শ্রী বিভীষণ জেগে উঠলেন। তিনি জেগে উঠেই রাম রাম বললেন। রাম রাম উচ্চারণ করায় শ্রী হনুমান তাকে প্রকৃত ভক্তরূপে জানতে পেরে আনন্দিত হলেন। তিনি ভাবলেন, এর সঙ্গে যেচে আলাপ করলে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ প্রকৃত ভক্ত শুভ কার্যে বাধা দেবে না আর সাহায্যও করতে পারে। এবার শ্রী হনুমান ব্রাহ্মণ রূপ ধরলেন আর তাকে ডাকলেন। সম্ভাষণ শ্রবণ করেই শ্রী বিভীষণ শয্যা থেকে নেমে শ্রী হনুমানের কাছে উপস্থিত হলেন। প্রণাম নিবেদন ও কুশল বিনিময় হলো। শ্রী বিভীষণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনার আগমনের হেতু আমি জানতে ইচ্ছুক। আপনি কি শ্রী হরির ভক্ত? আপনাকে দেখে যে আমার চিত্তে প্রেমের প্রবাহ অনুভব করছি। অথবা আপনি কি স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র? দীননাথকে কৃপা করে ঘরে বসে দর্শন দানের আমাকে সৌভাগ্যের অধিকারী করতে এসেছেন? প্রকৃত ভক্ত রূপে জানতে পেরে তখন শ্রী হনুমান শ্রীরামচন্দ্রের বৃত্তান্ত সবিস্তারে শ্রী বিভীষণকে বললেন আর নিজের পরিচয় দিলেন। ভক্তদ্বয় অঙ্গে পুলক শিহরণ অনুভব করে শ্রীরামচন্দ্রের মহিমা স্মরণ করলেন আর প্রেমানন্দে মগ্ন হয়ে গেলেন। শ্রী বিভীষণ বলেন, হে পবননন্দন, আমার অবস্থা দন্ত পংক্তি যুগলের মধ্যে জিহ্বা সম করুন। হে বন্ধু, বলো, আমাকে অনাথ জেনে সূর্যর কুলপতি শ্রীরামচন্দ্র কি আমার উপর কৃপা করবেন? আমার এই তামসিক রাক্ষস দেহে যে সাধন ভজন হয় না, আর প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে সেই প্রবল প্রেম প্রীতিও তো আমার নেই। তবে আমি বিশ্বাস করি যে আমার উপর প্রভু শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা অবশ্যই আছে, কারণ তার কৃপা ছাড়া সাধুসঙ্গ লাভও যে হয় না। শ্রী হরির অর্থাৎ শ্রী রঘুবরের কৃপায় আজ আমার শতই সাধুসঙ্গ লাভ হয়েছে। শ্রী হনুমান বললেন, হে শ্রী বিভীষণ, শুনুন, আমার শ্রী প্রভুর মহিমা এমনই, সেবকের উপর তার অবিরাম প্রেম প্রীতি থাকে। আরে আমার কথাই ধরুন, আমি বা কোন পরম কুলীন? আমি তো এক চঞ্চলচিত্ত বানর ছাড়া আর কিছু নই। কথায় বলে সকালে আমাদের নাম নিলে সারাদিন আহার জোটে না। হে সখা, শুনুন, আমি এমনই এক অধম, তবুও তো প্রভু শ্রীরামচন্দ্র আমায় কৃপা করেছেন। ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা ও কৃপা স্মরণ করে শ্রী হনুমানের নয়ন যুগল সিক্ত হয়ে উঠল।